ক্রান্তি লগ্ন সময়ে গণভবনের যে সোফায় সাধারণ জনগণ বসতে পারে না, আমাদেরই ঘাম জড়ানো টাকায় এখন আমরা বসে আছি। এই ফিলিংসটা জি ভালো লাগছে। আপনি কোন সোফায় বসে আছেন শে- বলেন? ইয়া শেখ হাসিনার বাড়ি গণভবন। বলতে গণভবনে কোন সোফায় বসে আছেন? প্রাইম মিনিস্টারের সভায় বসে আছি। কেমন ফিলিংস হচ্ছে? অসাধারণ। এই সোফায় কি বসার যোগ্যতা ছিল 2 দিন আগে? গতকালকে সকাল এখন আপনার যোগ্যতা অর্জন হয়েছে মনে হচ্ছে, তাই না? জি জি 24 ঘন্টায়। মেধার মুক্তি পেয়েছে, তাই না? মেধা কোটার কোনো স্থান। ঠিক আছে আপু, আপনি কি আনন্দিত এই চেয়ারে বসে? হ্যাঁ আমি আনন্দিত। দেখেন উৎসুক জনতা কিন্তু কতটা ক্ষোভ ঝাড়ছে। ভাই আপনি কিছু বলতে চান দেশের জন্য? আমি কি বলবো, দেশটারে তো একদম খায়া দেয়া ধ্বংস করে দিছে। স্বাধীন হয়েছে আবার? নতুন করে স্বাধীন হয়েছে মানে 71 স্বাধীন দেখি নাই, 52 স্বাধীন দেখি নাই, আমরা 2024 স্বাধীন দেখছি। দেখেন গণভবনের ড্রেসিং টেবিল দেখেন ভাই, কি শক্ত পোক্ত মজবুত কাঠ। দেখেন দেখেন কি অবস্থা ভাই, পড়ে যাবেন পড়ে যাবেন। অনেক খুশি, অনেক খুশি। এদিকে আসো ভাই, এদিকে আসো, এটা ধরো, একটু পিছার থেকে ধরো, এই ডাইনিং যাতে দেখা যায়। দেখেন গণভবনের ডাইনিং টেবিল, ফ্যান, ফ্রিজ, সুপা সবই আজকে জনতার হাতে, কারণ এটা জনতার অধিকার আমরা মনে করি। কারণ দেখেন তাদের কষ্ট অর্জিত ঘাম ঝরানো টাকার মালামাল আজকে উৎসুক জনতার হাতে চলে যাচ্ছে। ইতিহাসের পাতায় এটাই মনে হয় বিরল একটি ঘটনা। আপনারা দেখতে পাচ্ছেন, আসলে কি বলবো, ভাষা হারিয়ে গেছে, কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না। দেখেন সব লুট হয়ে যাচ্ছে। হায় আমার বাংলাদেশ, কেটে দাও।